আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা দীর্ঘ কয়েকদিন সফর করার পরে সুন্দরবনের গহীন অরণ্যে চলে এসেছি। আমরা সামনে দেখতে পাচ্ছেন সুন্দরবনের গহীন জঙ্গল দেখা যাচ্ছে এবং আমরা এই কাঠের ট্রেইলরটি ধরে সামনের দিকে এগিয়ে যাচ্ছি এবং আল্লাহর সৃষ্টি আমরা অবলোকন করছি। অত্যন্ত মনোমুগ্ধকর দৃশ্য। এখানে বিভিন্ন রকমের গাছ, গোলপাতার গাছ এবং আরও অন্যান্য উদ্ভিদ রয়েছে, খুবই সুন্দর এবং সেগুলি মনোমুগ্ধকর দৃশ্য। আমরা এই কাঠের ট্রেইলরের উপরে করে চলছি কারণ সুন্দরবনের গহীনে মাটিতে চলাচল অসম্ভব। মাটিতে বিভিন্ন ধরনের উদ্ভিদ জন্মে থাকে এবং গাছের গোড়া ইত্যাদি শিকড় এগুলো থাকে, যার কারণে পা দেওয়া অসম্ভব প্রায়। এবং মাটির দিকে আমরা দেখাচ্ছি সেখানে লাল কাঁকড়ারা বাসা বেঁধেছে এবং বিভিন্ন ধরনের প্রাণীরা সেখানে আছে, বিশেষ করে পিঁপড়া আছে। এবং এই ট্রেইলরের পাশে দিয়ে খানাখন্দ ভর্তি, এগুলো যখন জোয়ারের পানি আসে তখন ভরে যায়, আর যখন জোয়ার থাকে না তখন শুকানোর মতো দেখা যায়। আল্লাহ তাআলা এই লবণাক্ত পানির ভিতরেও সুন্দর একটি নিয়ামত আমাদেরকে দান করেছেন। নিয়ামত দেখতে দেখতে আমরা সামনের দিকে এগোচ্ছি। এই সময় হঠাৎ আমাদের চোখে ধরা পড়ল একটি বিষধর সাপ এবং সাপটি দেখে সবাই আমরা আটকে উঠলাম। গাছের গোড়ায় আপনারা দেখতে পাচ্ছেন কালো একটি সাপ, মনে হচ্ছে খুব বিষধর হবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আমরা সাপটিকে দেখা মাত্র সেই স্থান দ্রুত ত্যাগ করে সামনের দিকে এগিয়ে যাই, আরও আল্লাহর নিয়ামত দেখার অপেক্ষায়। এখানে যে সমস্ত ট্রেইলর করা আছে এটি ঢালাইকৃত জায়গার উপরে দেওয়া এবং পাশের গাছগুলি অত্যন্ত সুন্দর এবং এই ঢালাই করা জায়গাটি দিয়ে আমরা অতিক্রান্ত হতে লাগলাম এবং আল্লাহর নিয়ামত দেখতে দেখতে আমরা এগিয়ে গেলাম। আসলেই সুন্দরবনে না আসলে বোঝানো যাবে না এর কি সৌন্দর্য। ইনশাআল্লাহ আপনারা সকলে আসবেন এবং আল্লাহর নিয়ামত অবলোকন করবেন।